তো চলুন বন্ধুরা, দুটো দিনের জন্য আমার সাথে আপনারা এই পাহাড়ের কোলে এই সুন্দর মনোরম জায়গায় ময়ূরের ডাক এবং আরও পশু পাখির ডাক শুনতে শুনতে এত সুন্দর খাবার খেতে খেতে দুটো দিন কাটান। সত্যি এই জায়গা আপনাদের মন কাড়তে বাধ্য। আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো সেই জায়গা দেখার পর আপনারা তাড়াতাড়ি এই শীতকালে এই জায়গাটি বুক করে নিন। সত্যি কিন্তু অসাধারণ একটি জায়গার সাথে আপনাদের পরিচয় করাবো। জায়গাটির নাম হচ্ছে কাকড়াঝোড় আমলাসোল গ্রাম, যেটা ঘাটশিলা স্টেশন থেকে নেমে 1 ঘন্টা দূরত্বে হচ্ছে এই জায়গা। তো গল্পটা শুরু করি আমি আপনাদের সাথে। এই রিসর্টের সব থেকে সুন্দর জায়গায় আমি এখন উঠতে চলেছি, এই মাচাটায়, যেখান থেকে খুব সুন্দর এই পাহাড়ের ভিউটা পাওয়া যায়। আর হালকা হালকা ঠান্ডা গায়ে মেখে আমরা চলে এসেছি এই পলাশের বাগানে। এই দেখো এই বাচ্চাগুলো সব ঢুকছে কিন্তু, হ্যাঁ সঙ্গে অরুণরাও ঢুকছে, জীবন নিয়ে খেলা। হ্যাঁ এই ধরো দেখুন, এখানে শালপাতায় চিকেন। তো শালপাতায় পোড়া চিকেন এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি কোনো পাহাড়ের কোলে। আবার তো প্রথমেই বলে রাখি, হাওড়া স্টেশন থেকে ঘাটশিলা যাওয়ার জন্য অনেক ট্রেন আপনারা পেয়ে যাবেন, যেমন বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। এছাড়া প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন। সকালের দিকে আপনাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। বাট আমরা সব বন্ধুরা মিলে গিয়েছিলাম একদম কলকাতা থেকে গাড়ি নিয়ে। সময় লেগেছিল 5 ঘন্টার মতো, আর জার্নি হচ্ছে 260 কিলোমিটার। তো আপনারা চাইলে ট্রেনে করেই যেতে পারেন। ট্রেন থেকে নেমে এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে যেতে সময় লাগবে 1 ঘন্টা। আপনারা ওখান থেকে গাড়ি বুক করে বলতে পারেন কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে যাব। এছাড়া আপনারা যদি ক্যাম্পে ফোন করে দেন তাহলে ওনারাই গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। আমরা সব বন্ধুরা মিলে, প্রায় অনেক কজন বন্ধুরা মিলে কলকাতা থেকে একটি গাড়ি বুক করে আমরা সবাই মিলে গিয়েছিলাম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। তো আমরা যেহেতু গাড়ি বুক করে গিয়েছি তাই আমাদের ওখানে পৌঁছাতে রাত হয়ে গেছে, কারণ আমরা ওই দুপুর বেরিয়েছিলাম, পৌঁছাতে ওই সন্ধে হয়ে গেছে, মানে 7টা 7:30 এরকম হয়ে গেছে। বাট আপনারা যখন যাবেন তখন সকালবেলা ট্রেন বুক করে চলে যাবেন, ট্রেনের টিকিট বুক করে চলে যাবেন। সকালবেলা হাওড়া স্টেশনে এসে 6টা থেকে 6:30 7টার মধ্যে অনেক ট্রেন পেয়ে যাবেন ঘাটশিলা যাওয়ার। আপনাদের 9:30 10টার মধ্যে ঘাটশিলা স্টেশনে পৌঁছে যাবে। সেখান থেকে আপনারা এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে আসতে পারেন। বাট আমরা রাত্রিবেলা গিয়ে পৌঁছেছিলাম। তো দেখুন রাত্রিবেলার দৃশ্যটা কত সুন্দর লাগছে। এই চারিদিকে পাহাড়ের কোলে এই রিসর্টটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর এই রিসর্টে মাত্র 1200 টাকা থেকে 4 বেলা থাকা খাওয়া দিয়ে এত সুন্দর এই পরিবেশে আপনারা থাকতে পারবেন। পার হেড পার ডে মাত্র 1200 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়া 1200 1400 1600 করে রেট আছে, আস্তে আস্তে আমি সব বলে দেবো। তো যাই হোক, ব্যাগটা রেখে আমি আপনাদের প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে রুমটায় আমরা আজকে থাকবো। দেখুন চারিদিকে গান বাজনা হচ্ছে অলরেডি। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটায় আজকে আমরা থাকবো। দেখুন এই রুমটায় কিন্তু একসাথে আপনারা প্রায় 4 থেকে 5 জন থাকতে পারবেন। ডবল বেডের 2টো বেড দেওয়া আছে, মানে 2টো বিছানা আছে, যেখানে আপনারা 4 জন থাকতে পারবেন। বিশাল বড় একটি রুম। এই রুমের মধ্যে পাখা, এসি সব কিছু দেওয়া আছে। যেহেতু আমরা শীতকালে এসেছি তো আমাদের এখন এসির প্রয়োজন নেই। বাথরুমটাও যথেষ্ট বড় এবং টিপটাপ পরিষ্কার। তো রুম তো আপনাদের দেখালাম। এবার রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে আপনাদের টেন্ট চলুন দেখাই। এবার আপনাদের লাক্সারি টেন্ট দেখাই, যার সাথে অ্যাটাচ বাথরুমও আছে। এই হচ্ছে টেন্ট। ওপরে খড়ের ছাউনি দেওয়া আছে আলাদা করে। ঠান্ডার কোনো রকম কোনো মানে স্কোপই নেই, ঠান্ডা লাগবে না। আর এই হচ্ছে রাজকীয় টেন্ট। চলুন যাওয়া যাক। বাহ, এখানে 3 জন আরামসে থাকতে পারবেন। ওইদিকে সুইচ পয়েন্ট আছে, একটা বড় সাইজের কুলার দেওয়া আছে। এদিকে সুইচ পয়েন্ট আছে, টি টেবিল আছে, এর সাথে আছে অ্যাটাচড বাথরুম। এইটা দিয়ে চলে যাবেন, ঠিক আছে? এই বাথরুম একদম ঠিকঠাক টিপটাপ বাথরুম। তাহলে বন্ধুরা রুমের পাশাপাশি আপনারা লাক্সারি টেন্টও দেখে নিলেন। এই টেন্টেও কিন্তু আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন, আপনাদের কোনোরূপ কোনো অসুবিধা হবে না। অ্যাটাচড বাথরুম আছে, সব কিছু কিন্তু সুন্দর। আর এই টেন্ট থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই লেভেলের এত সুন্দর ভিউ পাবেন, যেটা কিন্তু আপনাদের সত্যি দৃষ্টি আকর্ষণ করবে। তো রাত্রিবেলা আমি টেন্ট এবং রুম দেখিয়ে দিলাম। আর এই যে কাপেল টেন্টগুলো যেগুলো আছে এগুলো কালকে সকালে আমি আপনাদের দেখাবো, কারণ আমার আর একদম মন করছে না, আমার ইচ্ছা করছে এখন আমি গান শুনবো। মানে ভাবুন এরকম মায়াবী পরিবেশে, মানে এত সুন্দর পরিবেশে দূরে কিছু দাদা গিটারে গান বাজনা করছে, সামনে বনফায়ার হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে।
আমাদের এই রুম জাস্ট লক করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি সন্ধ্যাবেলার দিকে। পরিবেশটা অসাধারণ। যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আমি জামিনী তুমি শশী, থাকিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভাত। আমি জামিনী তুমি শশী হে, থাকিছ গগন মাঝে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। তো রাত্রিবেলা এই ক্যাম্পের মানে মায়াবী সৌন্দর্য এতটাই বেড়ে গেছে, যার ফলে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে দাদাগুলো এত সুন্দর গান করছিল, মানে এই পরিবেশটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। একে তো চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে একটা মানে থমথমে পরিবেশ, একদম পাহাড়ের কোলেই রিসর্ট, তার সাথে এত সুন্দর পুরানো বাংলা গান। যারা গান ভালোবাসে, যারা বাংলা গান ভালোবাসে, তাদের জন্য একদম সেরা জায়গা। সত্যি দাদাগুলো সত্যি ভীষণ ভালো গান করলো। জানি আমি আমার নয়, এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো, তোমার প্রাণের ওই ঠিকানায় দেখেও আমায় তবু কি দেখে লবে না। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। তো সেই দিন রাতে আমরা ভাত, চিকেন আর আলু ভাজা খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোর ভোর উঠতে হবে এবং আপনাদের পুরো এই রিসর্ট এবং এই চত্বরটা ঘুরিয়ে দেখাতে হবে। গুড মর্নিং সবাইকে। এখন ঘুরিতে বাজে 5:30। আমি জাস্ট একটু সকালবেলা মর্নিং ওয়াক করবো বলে বেরিয়েছি, আর এই ওয়েদারটা এবং তার সাথে প্রাকৃতিক মানে পরিবেশটা দেখুন। এই হচ্ছে আমাদের রিসর্ট, এই হচ্ছে আমার রুম, আর পেছনেই দেখুন পাহাড়। শুধু পেছনে না, চারিদিক ঘিরে জুড়ে রয়েছে পাহাড়। এই দিকে পাহাড়, ওই দিকে পাহাড়। এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা এই রিসর্ট। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। কাল ছিলাম দুয়ারসিনি, আর আজকের দিনটা কাটাবো এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। ঘাটশিলা থেকে 32 কিলোমিটার দূরে, অর্থাৎ ঘাটশিলা স্টেশন থেকে 32 কিলোমিটার দূরে, 30 থেকে 32 কিলোমিটার দূরে হচ্ছে এই ক্যাম্প। সময় লাগবে 1 ঘন্টা। আপনারা ঘাটশিলা স্টেশনে নেবে এই এত সুন্দর জায়গায় থাকতে পারেন। আর কালকে সারা রাত ধরে এখানে গান বাজনা হলো, দুটো দাদা অসাধারণ গান করলেন, আর আমরা এখানে ভূতের গল্প নিজেরা মিলে শুনলাম, নিজেদের গল্প শেয়ার করলাম। ও সেরা লাগছে, সেরা। চলুন এবার এই রিসোর্টটা আপনাদের ঘুরে একটু দেখাই। সকালের দিকে দেখবেন কোনো জায়গায় ঘুরতে গেলে একদম ঘুমিয়ে থাকবেন না। আপনারা যদি 5টা 5:30টায় উঠে পড়েন, তাহলে সেই জায়গার যে পাখির ডাক, সেই জায়গার চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সকালে, সেটা আপনারা ফিল করতে পারবেন। দেখুন এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, এবং সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে আমাদের রিসর্টের ঠিক পেছনেই বিশাল বড় আকারের পাহাড়। দারুণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। দুখানা বড় বিগ সাইজের টেন্ট আছে, এই যে দুখানা বড় টেন্ট, যেখানে একসাথে 4-5 জন থাকতে পারেন। আর কটেজগুলো তো অসাধারণ। আমরা ওরকমই একটি কটেজ ওখানে আছি, ফুল দিয়ে সাজানো এই রিসর্ট আপনাদের মন ছুঁয়ে যাবে। পাহাড় পাহাড় আর জঙ্গলের একদম কোলে করে ওঠা এই রিসর্ট আপনাদের কিন্তু দারুণ লাগবে। এখানে রুমগুলোর নামগুলো কিন্তু দারুণ, বিরসা, কানু, সিধু। রুমগুলোর নাম এতটাই সুন্দর যে আপনাদের মন ছুঁয়ে যাবে। সিধু, কানু, বিরসা। তো চলুন কানুতে ঢোকা যাক। একটা বড় রুম দেখুন, 3খানা বেড আছে। বাহ,
এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, 6 জন থাকার জন্য একটা বড় রুম, যেখানে এসি আছে, 3-4টে পাখা আছে। দেখি বাথরুমটা দেখাই। একটা টি টেবিল আছে, এই হচ্ছে বাথরুম, বেশ টিপটাপ পরিষ্কার, ভালোই বড়, গিজার সবই আছে। তো এই হচ্ছে বড় রুম। এবার এই কানু থেকে বেরিয়ে আপনারা ভিউটা পাবেন এরকম। ওটা বন্ধ করুন, একবার খোল, আরেকবার খোল। এই কানু থেকে বেরিয়ে আপনারা এই রকম লেভেলের ভিউ পাবেন, অসাধারণ। তো এই কানু দেখার পর এবার আমরা বীরসাতে যাব। এই হচ্ছে বীরসা, কাপেলদের রুম, 2 জন থাকার রুম। এখানে 3 জন আরামসে থেকে যাবেন, 3 জন বড় মানুষ আরামসে থেকে যাবেন। আর কাপেল তো থাকবেনই, তার সাথে স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা থাকলেও আরামসে হয়ে যাবে। এরও বাথরুম টিপটাপ পরিষ্কার, আর টি টেবিল আছে। এই রুমগুলো থেকে আপনারা বেরোলে এইরকম লেভেলের ভিউটা পাবেন। বন্ধ করে দাও, এরকম লেভেলের ভিউটা পাবেন। আপনারা যারা টেন্টে থাকতে চান, এই হচ্ছে কাপেল টেন্ট, সুন্দর একদম অল্প টাকায় আপনারা টেন্টে থাকতে পারেন। এবং আপনারা যারা গাড়ি মানে বাইক নিয়ে আসতে চান, বাইক পার্কিং হচ্ছে এইটা, 4 চাকা নিয়েও আসতে পারেন, অপরন্ত জায়গা। এই টেন্টের পেছনে যেরকম একটা বিশাল বড় আকারের পাহাড়, ঠিক এই টেন্টের উল্টো দিকে আছে ঘন জঙ্গল। এই হচ্ছে ঘন জঙ্গল, আর এটা টপকালেই আছে একটা আদিবাসী গ্রাম, সেটাও আপনাদের নিয়ে যাব। সব মিলিয়ে 2 দিন জমে যাবে আপনাদের। এরকম টেন্টে থাকবেন ঘন জঙ্গলের পাশে, পাহাড়ের কোলে, আর কি চাই। এই হচ্ছে বড় আকারের টেন্ট, যেখানে একসাথে 4-5 জন থাকতে পারবেন। এই টেন্টের সাথে অ্যাটাচড বাথরুম আছে। আর এই হচ্ছে সব টেন্টের ব্যবস্থা, দেখুন কাপেল টেন্টগুলো লাইন দিয়ে সাজানো আছে। আর যারা এসেছেন এখানে বাইক নিয়ে, তাদের বাইকগুলো এখানে রাখা আছে। আর আমাদের রুমগুলো আছে ওই দিকে একদম পাহাড়ের কোলে। সকালে একটু মর্নিং ওয়াক করতে যাচ্ছি, রাস্তাটা জাস্ট দেখুন। এটা দিয়ে আমরা সোজা একদম যতদূর যাওয়া যায় যাব। আমরা বলছি কেন, আমি একা, আমি আর আমাকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে ওই যে ওই কুকুরটা কিন্তু প্রচণ্ড বিশ্বস্ত হয়। সকালবেলা 5টা 5:30টায় বেরিয়ে পড়েছি, এটা আলাদাই মজা, আলাদাই মজা। এই যে আমার সাথে সাথে যাচ্ছে আমার সকালের বন্ধু। চল 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 চল, পলাশ ফুল দেখতে যাব। চলুন এবার এটা দিয়ে আপনাদের রিসর্টের মধ্যে প্রবেশ করাই। এই হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প, এই আমরা ঢুকে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 8টা, আমাদের চা দিয়ে গেল। চলুন চাটা খেতে খেতে আপনাদেরকে মাচায় নিয়ে যাই, যেখান থেকে এই পাহাড়ের সৌন্দর্যটা দারুণ লাগে। ওই যে মাচাটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা দারুণ লাগে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এরকম মাচায় বসে পাহাড় দেখতে দেখতে, এরকম ঘন জঙ্গলময় পাহাড় দেখতে দেখতে চা খেতে তো অসাধারণ লাগবে। এই মাচাটায় বসে আপনারা চা খেতে খেতে এই প্রাকৃতিক দৃশ্য ফিল করবেন, আর সত্যি আপনাদের মানে ফেলে আসা স্মৃতি, তারপরে আপনাদের দুঃখ আনন্দ সব কিছুই আপনারা এই পাহাড় দেখতে দেখতে মনে করবেন। ভীষণ ভালো লাগবে এই জায়গায় অন্তত 2 দিন কাটাতে আপনাদের খুবই ভালো লাগবে। মানে পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন যাকে বলে। উইকেন্ড তো এরকমই হবে যে একদম নিরিবিলিতে পাখির কোলাহল, পাখিরা একটু ডাকবে। এই জায়গাটি আমার সব থেকে সেরা লেগেছে। এই জায়গাটিতে বসে আমি বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম। নামতে হয় খুব সাবধানে, পিওর অ্যাডভেঞ্চার যাকে বলে আর কি। দারুণ দারুণ লাগলো মাচাটা, এখান থেকে ওপরের ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। রিসর্টের পাশেই আপনারা দেখুন পাহাড়ের কোলে কিন্তু অনেক কিছু চাষ হচ্ছে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগবে। মানে একদম পাহাড়ের কোলে অনেক সবজি এখানে চাষ হচ্ছে, পুরো অর্গ্যানিক ব্যাপার। এই যে আমাদের আসার সাথে সাথেই ঠান্ডা লেবুর জল চলে এসছে, ওয়েলকাম ড্রিঙ্কস, এই নিয়ে নিলাম। হ্যাঁ
মানে প্রাণটা জোড়ালো। মানে এরকম পাহাড়ি এলাকায় এরকম কটেজের সামনে দাঁড়িয়ে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি। শান্তি শান্তি। আর এই কাকড়াঝোড় ঝিনুক রিসর্টটাও দারুণ। দেখুন এখানে টেন্ট, এই ঘন বড় পাহাড়, তার তলায় হচ্ছে রিসর্ট, আর ঠিক তার উল্টো দিকেও রিসর্ট। আর আমার সাথে কারা কারা আছে দেখুন, আমার সবথেকে প্রিয় ভাই প্রীতম দি বং ফাইন্ডার, আর সুদীপ্ত বং ট্রাভেলার সুদীপ্ত, আর প্রসেনজিৎ, চ্যানেলের নাম আউটডোর ডায়েরি। তো আমাদের সাথে আরও অনেকে আছে। দুটো দিন এরকম জায়গায় থাকতে মানে আবার এত সুন্দর ভাইদের সাথে বন্ধুদের সাথে মানে আলাদাই জমে যাবে। রাতে গান বাজনা হবে, পোড়া চিকেন হবে, মানে সব দিক থেকে একদম সেরা। বিপ্লব দা আছে আমাদের সাথে। বিপ্লব দা, তোমার চ্যানেলের নাম বলো দাও। নবরবিদা ট্রাভেল লাভার। ব্যাস ঠিক আছে, চলো এবার আমরা ঘুরতে যাচ্ছি এখন। তো এই হচ্ছে আজকে আমাদের বাহন, আমাদের গাড়ি ইকো। এই গাড়ি করে আমরা সবাই মিলে এখন সাইট সিনে বেরোচ্ছি। কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প থেকে আপনারা খুব ভালো সাইট সিন করতে পারেন, সেগুলোই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিন করতে। প্রথমেই চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল। এই জায়গাটা কিন্তু দারুণ, শুনে নিন এই জায়গা সম্বন্ধে। তো এখন আমরা এসে গেছি লাল জল গুহায়, যেটি এই আমাদেরকে ওপরে উঠতে হবে। মোটামুটি ধরো কতটা হবে এখানে? 100 মিটার। 100 মিটার, 1-150 মিটার আমরা যদি উঠি তাহলে একটি গুহা দেখতে পাবো। আর এখানের হিস্ট্রি জানিস শুধু? যারা সাধু থাকতো, যার কাছে ছিল বাঘ। আচ্ছা, মানে সে বাঘ পুষতো নাকি? বাঘ থাকতো, বাঘ থাকতো না নাকি? সাধু, সেই সাধুজি এখন আর তো নেই। এই জায়গাটার নাম হচ্ছে লাল জল গুহা। খুব সুন্দর, অপূর্ব। ওখান থেকে কিন্তু খুব ভালো একটা ভিউও পাওয়া যাচ্ছে। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম, কথিত আছে, এটা আমরা পড়েছি, যে ওই রাস্তায় একটা নাকি বড় পাথর ছিল, ওই পাথরটাকে উনি সরিয়েছিলেন। সরানোর ফলে এইখানে রাস্তাটা তৈরি হয়েছে এবং এখানে একটা গ্রাম সৃষ্টি হয়েছে, এবং আমরা এখানে যে আসতে পারলাম ওনারই জন্য। তো কথিত আছে যে মা শেরাওয়ালির যিনি মানে যে বাহন বাঘ, সেটা মা শেরাওয়ালি ওনার কাছে ওই বাঘ পাঠাতেন। আবার কেউ কেউ বলে উনি বাঘ পুষতেন। তো চলুন ওপরে গিয়ে যাওয়া যাক, ওপরে দেখা যাক সেই গুহা, সেই লাল জল গুহা, এবং কোথায় তিনি থাকতেন সেটা যাওয়া যাক। এখানটা একটু খাড়াই আছে, এখানটা উঠতে একটু কষ্ট হচ্ছে, বাট উঠলে কিন্তু দারুণ দৃশ্য। আর কিছু ছেলে একসাথে কিন্তু এই গুহার ভেতরে ঢুকবে, আর সেই ভিডিওটা তোমার সামনে তুলে ধরবো। চলো যাওয়া যাক। এক সময় কিন্তু এখানেই বাঘ থাকতো। চলো দেখি। এই দেখো, এই বাচ্চাগুলো সব ঢুকছে কিন্তু, হ্যাঁ, সঙ্গে অরূপদাও ঢুকছে। জীবন নিয়ে খেলা। জীবন নিয়ে অরূপদা ঢুকবে নাকি? না, আমি ঢুকবো না, দেখছি। আমি ঢুকবো। পারবি না ভাই, আটকে যাবি। আমি ঢুকবো। আটকে ফেসে যাবি। আটকে যাবো। আমাকে ঢুকতে দাও। বাঘও আছে, যা ঢুক। আমি ঢুকবো। বাঘও আছে। এই দেখুন প্রীতম কিভাবে ঢুকছে। জীবনের আমি ঢুকবো। সবাই এবার বলছে ঢুকবে, বিপ্লবদাও বলছে ঢুকবে। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখো কথা। তো আগে হ্যাঁ, কি রে? আমি বেরিয়ে যাই। হ্যাঁ, এই ধরো। দেখুন দেখুন দেখুন, জীবন বাজি রেখে ঢুকেছিল বাঘের ডেরায়। ভেতরে আমাদের জন্য নয়, আমরা আটকে যাবো ভেতরে গেলে। দেখুন বাচ্চারা তো ঢুকে গেল, কিন্তু প্রীতম হাফ রাস্তায় গিয়ে যেতে পারলো না। ভেতরটা খুবই খতরনাক। এই ভেতরেই সেই সাধু থাকতো বাঘকে নিয়ে বসে। দারুণ জায়গা, দারুণ। ওপর থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। লাল জলের গুহা দেখবো বলে উঠেছি, সেই নিচে আমাদের রাস্তা, গুড়ি গুড়ি লাগছে, গাড়িগুলোকে ছোট্ট ছোট্ট লাগছে, আর সেইখান থেকে আমরা উঠেছি। মানে সেরা লাগছে, সেরা। জাস্ট ভিউটা দেখুন। এই কি সুন্দর নাচি। কেমন? কিছুদিন বাদে আপনারা আমাদের টিভির পর্দায় দেখতে পাবেন অভিনয়। কেমন লাগলো কাকিমা ওপরটা? খুব ভালো লাগলো, অসাধারণ অসাধারণ। এবং অরিজিনাল বলছি, আমরা অভিনয়ে পাঠ করছি। আমাদের কিছুদিন বাদেই দেখতে পাবেন নিয়মিত প্রতিদিন আকাশাট। আমাদের রোমান্স একদম প্রথম দিন আমাদের রোমান্স প্রথম দিন থেকে খুব ভালো লাগছে। জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র, সব জায়গায় রোমান্স। একজন কবি, লেখক, আমি হচ্ছি 62 বছরের ইয়াং। এইখানে আপনার কি গান মনে পড়ছে? এখানে তো অনেক গান মনে পড়ছে। কালকে রাতে ঝগড়া হয়েছিল, কেন জানেন, এর সাথে আমার। গান নিয়ে? গান নিয়ে না, কিছু নিয়ে। আচ্ছা, আমি আমাদের হোটেলের ব্যালকনিতে বসেছিলাম,
সকালবেলা ও আমাদের কাছ ওদের কাছ থেকে চা নিয়ে গিয়ে আমায় চাটা দিল, ঝগড়াটা থেমে গেল। সঙ্গে 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 আমি গাইলাম, এক কাপ চা নিয়ে তুমি এসে দাঁড়ালে, ভুলে গেছি কাল রাতে অভিমান করেছিলে, ভালো আছি আমি আজ, নিজেকে শুধরে নিয়ে হাতখানি বাড়ালে, এক কাপ চা। বাহ, লাল জল পাহাড় আপনাদের কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করছি। আমি একজন প্রাইমারি স্কুলের টিচার আর এবং টিভি সিরিয়াল টুকটাক করি, রিলস করি, সব করি। রিসেন্ট আমার একটা কবিতার বই বেরোলো আন্তর্জাতিক বইমেলায়, আর বইমেলাতে ওর বই বেরোলো, ও কবি, ভারতবর্ষ বইয়ের নাম। ওটা কি প্রকাশন? আনন্দ প্রকাশন থেকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো ভালো লাগলো আপনাদের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। তো চলার পথে আমরা আমাদের গাড়িটাকে দাঁড় করালাম, আর এই হচ্ছে একদম হাইওয়ে। এর পাশ দিয়েই আমরা যাব সেই দূরের পলাশ বনে। দেখুন জাস্ট পলাশ বনটা দেখুন, ওখানে আমরা যাচ্ছি। চলো সবাই মিলে আমরা যাবো এবার। তো আমরা এখন আছি ঝাড়গ্রাম বেলপাহাড়ি এলাকায়। জাস্ট শীতটা শেষ হয়েছে আর হালকা হালকা ঠান্ডা গায়ে মেখে আমরা চলে এসেছি এই পলাশের বাগানে। চারিদিকে এত পলাশ ফুল ফুটে আছে, তাই আমাদের গাড়ি থামাতে আমরা বাধ্য হলাম। তো গাড়ি থেকে নেমে আমরা পলাশের বাগানে গেলাম এবং চারিদিকের এত পলাশ গাছ দেখে সত্যিই কিন্তু আমরা মুগ্ধ হয়ে গেলাম। রাস্তার দুধারে এত পলাশ ফুল ফুটে আছে, আমার কিন্তু সেরা লাগলো। এই পলাশের টানেই কিন্তু বসন্তকালে এবং মানে প্রচুর পর্যটকরা এই সময় এইখানে আসেন। আমরা এই মুহূর্তে আছি ঝাড়গ্রাম বেলপাহাড়ির পুরুলিয়ার আনাচে কানাচে। আমাদের চারিদিকে এরকম পলাশ গাছে ভর্তি, অসাধারণ লাগছে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দুধারে মানে প্রচুর পলাশ গাছ, যেটা দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি এবং আমাদের ইচ্ছা করছে না এখানেই এক সপ্তাহ কাটি। তো এরপর আমরা চললাম আমাদের তৃতীয় স্পট। তো আমরা এখন এসে গেছি তালবেরিয়া লেকে। এটি আমাদের দ্বিতীয় ঘোরার স্পট। দেখুন লেকের মধ্যে আপনারা বোটিং করতে পারেন। কি সুন্দর এই লেক, একদম পাহাড়ের কোলে। তো আমরা এবার এসেছি তালবেরিয়া লেকের সামনে। এই দেখুন বিশাল বড় আকৃতির এই লেক, এখানে বোটিং করানো হয়। দেখুন কত বোট এখানে ঘুরছে, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। বিরাট বড় আর জলটা পুরো পরিষ্কার, একদম পাহাড়ের কোলে এই লেক, মানে সত্যি আপনাকে মুগ্ধ করবে। লেকটা কিন্তু সত্যি অসাধারণ, সেরা লাগছে লেক। আমরা চলে আসলাম বাঁকুড়া জেলার তালবেরিয়াতে। লেকটা দেখুন বিশাল বড় আকারের লেক, এখানে বোট রাইডিং হচ্ছে, আপনারা এখানে বোট রাইড করতে পারেন। আচ্ছা, আপনারা যদি এই বোট রাইড করতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে পার হেড 50 টাকা। যদি বোট পুরো ভর্তি থাকে তাহলে 50 টাকা করে নেবে। আর বোট এরকম সময়, যেমন বোট ফাঁকা আছে এরকম সময় পার হেড 100 টাকা করে নেবে। যদি আমরা 6 জন বা 7 জন চড়ি তাহলে 100 টাকা করে নেবে। আর বোট পুরো ভর্তি থাকলে 50 টাকা করে ভাড়া নেবে। এই জায়গাটা এসে আমার মনে হচ্ছে যেন আমি সেই ডাল লেকের শিকারা রাইড করব। মানে মনে হচ্ছে যেন সেই আমি গেছিলাম কাশ্মীরে, লাইন দিয়ে শিকারা ছিল, ওরকমই এখানে 2-3টে বোট রাখা আছে। লেকের পাশে দুটো বাচ্চা ছেলে মেয়ে খুব সুন্দরভাবে পেয়ারা মাখা বিক্রি করছিল। তো পেয়ারা মাখাটা আমরা খেলাম। খেতে খেতে আমরা দুদিকের ঘন অরণ্য ভেদ করে আমরা চলে আসলাম সুতান ফরেস্ট। জাস্ট দেখুন এই সুতান ফরেস্টের পাশে এই হাইওয়েটা। আমি অপেক্ষা করছি কখন একটা গাড়ি আসবে আর সেই ভিডিওটা নেব। এই হচ্ছে সুতান ফরেস্ট, দুদিকে মানে পুরো ডুয়ার্সের মতো ফিল লাগবে আপনার। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে গেলে আরও সুন্দরভাবে আপনার দেখাতে পারবো। আমি ওয়েট করে আছি একটা গাড়ির ভিডিও নিয়ে, আমিও ওয়াচ টাওয়ারে উঠবো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এর ওপর থেকে খুব সুন্দর ওদিকটা ভিউ দেখতে পাওয়া যায়। আর এই সুতান ফরেস্ট, আর ঠিক তার পাশেই হচ্ছে ওয়াচ টাওয়ার। চলুন ওয়াচ টাওয়ারে নিয়ে যাই আপনাদের। ভিউটা জাস্ট দেখুন ওয়াচ টাওয়ার থেকে।
তো এই সুতান ফরেস্টের মধ্যে যে ওয়াচ টাওয়ারটি আছে, এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দূরের দৃশ্য, দূরের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ লাগছিল। এটা দেখার পর আমরা নেমে আসলাম রাস্তায়, এসে সেখান থেকে গাড়ি ধরে আমরা আমাদের ক্যাম্পের দিকে রওনা দিতে লাগলাম, কারণ আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, আমাদের খিদেও পেয়েছে খুব জোরে, সেই সকালবেলা বেরিয়েছি। তো যাওয়ার পথে আমরা ময়ূর দেখতে পেলাম। বাড়ির ছাদে গাড়ি নামো না, গাড়ি নামো না। না নামলে পালাবে না, পালাবে না। এটা পোষা ময়ূর মনে হয়। পালাবে না, বাড়ির গাড়িতে সমস্ত রিসোর্ট, বাড়ির ছাদে একটা ময়ূর। বেশি দূরে যেও না, ওদিক দিয়ে নাও। সমস্ত সাইট সিন ঘুরে আমরা যখন রিসোর্টের দিকে ফেরত যাচ্ছি, তখন দেখুন কি দেখলাম। এই দেখুন কি ময়ূরটা সুন্দর, ডাকছে। সামনে ময়ূর বসে রয়েছে টিনের চালের ওপর। এত কাছ থেকে এত সুন্দর ময়ূর দেখতে পেয়ে মানে এত খুশি হয়েছি আমরা, কাছে একবার। ও এই যে আমাদের সামনেই হচ্ছে রিসর্ট, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে একটি ঘরের চালের ওপর একটা ময়ূর দেখতে পেয়ে আমরা গাড়ি দাঁড় করে দিলাম। এই যে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা এখন ময়ূর দেখছি। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এখানে এই যে এনাদের জিজ্ঞাসা করলাম যে এটা কি ওনাদের পোষা, ওনারা বললেন না, জঙ্গল থেকে এসেছে। কারণ ভাবুন, ওই যে পেছনের যে পাহাড়ের যে জঙ্গলটা আছে, ওখান থেকে গ্রাম্য পরিবেশে মানে এরকম গ্রামের বাড়ির মধ্যে চলে আসে। সত্যি কথা বলতে বন্ধুরা, সারাদিন ঘোরার পরে, সাইট সিন করার পরে যখন এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে এসে পৌঁছানোর মুহূর্তে এই ক্যাম্পের একদম সামনের যে গ্রামটা, সেখানে ময়ূর দেখে আমাদের মানে পুরো ট্রিপটা যেন সার্থক হয়ে গেল। এইভাবে ময়ূরের ডাক আমি কোনোদিনও আগে শুনিনি। তো এরকম পাহাড়ের কোলে, একদম পাহাড়ের কোলে, এই যে একদম পাহাড়ের কোলে ওই কটেজে আমরা আছি, কাকড়াঝোড় ঝিনুক রিসর্টে আছি। আর আসার সাথে সাথেই তো দেখলেন ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম। তারপরেই কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমাদের এত সুন্দরভাবে কাঁচা শালপাতায় খাবার পরিবেশন করা হয়েছে। তাতে আছে ভাত, মাছ, ডিমের তরকারি, ফুলকপির তরকারি, 2 রকমের শাক, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আর এত সুন্দর ভালোবাসায় আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। তো রিসর্টে আসার পরই আমাদের এত খিদে পেয়ে গেছে না, তো আমরা স্নান না করে আগে ডিসাইড করলাম খাওয়া দাওয়া সেরে নেবো। আর খাওয়া দাওয়া আমাদের পরিবেশন করেছে দেখুন, শালপাতায়, কাঁচা শালপাতায় ডিম, মাছ, ডাল, ভাত, ফুলকপির তরকারি, 2 রকমের শাক ভাজা, পাঁপড় ভাজা, লঙ্কা, লেবু, পেঁয়াজ আর বেগুন ভাজা। চলুন খাওয়া শুরু করা যাক। খেয়ে আপনাদের বলি যে টেস্ট কেমন হয়েছে। প্রথমে ভাতে একটু ডাল দিয়ে নিলাম। খিদের মুখে যা পাবো সেটাই ভালো লাগবে। দেখুন দূরে ময়ূর ডাকছে, মানে আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর দূরে পাহাড় থেকে ময়ূর ডাকছে। আমরা এক্ষুনি ময়ূর দেখেই ফিরলাম। তবে মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। একটাই কথা বলবো, জাস্ট অসাধারণ। মানে আমি শুনেছিলাম এই রিসর্টের যারা রান্না করেন তাদের হাতের রান্না ভীষণ ভালো। আজ খেয়ে বুঝলাম যে না, সত্যিই ভালো। মানে ভাত, ডাল, মাছের তরকারি জাস্ট সেরা লাগে, সেরা। খুবই ভালো হয়েছে। এবার তৃপ্তি করে আমরা খেয়ে নিই আপনাদের সাথে কথা হচ্ছে। তো আস্তে আস্তে সন্ধ্যা নামতে লাগলো আর এই ক্যাম্পে আস্তে আস্তে আলো জ্বলতে লাগলো। সত্যি এই ক্যাম্পের যে সৌন্দর্য, এটা সকালে যতটাই সুন্দর, রাত্রেবেলা ততটাই মায়াবী এবং ততটাই মানে সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। সবটাই আপনাদের সামনে ঘুরে দেখাচ্ছি এবং দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তাড়াতাড়ি কিন্তু আপনারা এই নাম্বারে বুক করে চলে আসুন। ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। সত্যি কিন্তু সজলদার এই ক্যাম্প অসাধারণ এবং আপনাদের আতিথেয়তায় কিন্তু কোনো রকম কোনো ত্রুটি এনারা রাখবেন না। তো আমাদের স্ন্যাক্সে দিয়েছে মুড়ি আর গরম গরম ভেজ পকোড়া। আমরা যে 6-7 জন আছি কি সুন্দরভাবে দিয়েছে দেখুন। মানে এই দিকে স্ন্যাক্স আর ওই দিকে হচ্ছে আমাদের শালপাতায় চিকেন।
পুরো জমে গেছে বল প্রীতম, পুরো জমে গেছে। ওইদিকে শালপাতা চিকেন আর এইদিকে স্ন্যাক্স, কিছু বল। এইদিকে স্ন্যাক্সে রয়েছে মুড়ি আর ভেজ পকোড়া, আর ওইদিকে হচ্ছে শালপাতার চিকেন, মানে চিকেনটাকে শালপাতার মধ্যে মুড়ে একটা বিরাট একটা আইটেম। এইটার মধ্যে একমাত্র এখানেই কাঁকড়াঝোড়ি পাওয়া যাবে, অন্য চা দেবে তো? সবসময় চা তো রয়েছে, সবসময় চলছে। তারপরে আমাদের ভূতের আড্ডা জমবে তো একটু এবার পরে? ভূতের আড্ডা হবে, সঙ্গে গান নাচ, একদম পাহাড়ের কোলে হালকা ঠান্ডা হাওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে যেটা আমরা পাচ্ছি শুনতে, শিয়াল আর ময়ূরের ডাক। তো আমরা চা, পকোড়া, মুড়ি এই সব খেতে খেতে, গান শুনতে শুনতে সব বন্ধুরা মিলে বেশ আনন্দ মজা করলাম, অনেক গল্প গুজব করলাম। সত্যি পাহাড়ের কোলে এইরকম একটা দিন পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার। সব বন্ধুরা মিলে অনেক মজা আনন্দ গল্প করতে করতে দারুণ একটা দিন আমাদের কাটছিল। আর তার সাথে শুরু হয়ে গেছিলো বনফায়ার, এবং এক্ষুনি হবে শালপাতায় পোড়া চিকেন। এটাকে কি বলে দাদা? শালপাতার চিকেন। শালপাতার চিকেন। হ্যাঁ, শালপাতার চিকেন। এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে শালপাতায় মুড়লে, হ্যাঁ, মুড়ে এবার কি করবে ওখানে? ওই উনুনের মধ্যে দেওয়া হবে। ওই আগুনটা যখন নিভে যাবে, আগুনটা যখন নিভে যাবে তখন ওই কয়লার উপর এটা দিয়ে চাপিয়ে দেবে। একটা দেওয়া আছে এখানে, দেখুন। ও অলরেডি একটা দেওয়া আছে। এটা ওই চিকেন পোড়া টাইপেরই হবে, বারবিকিউ টাইপেরই হবে, তাই তো? ভিতরেতে শালপাতাটা পুড়বে, ভিতরটা এপারেতে ওটা সেদ্ধ হবে। বাহ, তার দিয়ে বাঁধা হচ্ছে। দেখেই তো লোভ লাগছে। কাঁচা চিকেন খেতে পারবে অরূপদা? হ্যাট, আমরা কি বন মানুষ নাকি? কাঁচা ডিম, কাঁচা ডিম? আমি কিন্তু কাঁচা ডিম খেয়েছি অনেকবার। এই দেখো, এবার একটুখানি উপর থেকে লবণ দিয়ে দিতে হবে, ব্যাস। এখনই দেবে? সাইড বাবা কি আগুনের তাপ! একটা কাঠ কয়লার মধ্যে গুমো গুমো আছে, ওকে দিয়ে দিচ্ছে। দিয়ে দিল আমাদের শালপাতার চিকেন একদম আপনার মধ্যে। কিভাবে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। আরে এসব কোথায় পাবো এখানে ছাড়া? চিকেনের মধ্যে ঢুকে যাবে না তো কয়লা আবার? না না, কিভাবে প্রিপারেশন হচ্ছে শালপাতা চিকেনের। একটা দেওয়া রয়েছে অলরেডি, আর একটা দেওয়া হলো। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে আমাদের জন্য চলে এসেছে গরম গরম চিকেন। একটা নিচ্ছি আমি। হ্যাঁ, নিয়ে দেখি। তো ক্যাম্পের সব থেকে বেস্ট সময়, আপনারা তো জানেন যে আমি ক্যাম্পে আসি বা কোনো রিসর্টে আসি শুধুমাত্র বারবিকিউ এর টানে। তো এখানে বারবিকিউটা একটু অন্যরকম, এখানে শালপাতায় চিকেন। তো শালপাতায় পোড়া চিকেন এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতে চলেছি কোনো পাহাড়ের কোলে আবার। অসাধারণ অসাধারণ। একটা করে চিকেনে কামড় দেবো, তার সাথে লঙ্কা আর লেবু দিয়ে জাস্ট জমে যাবে। তো আমরা নিচে ওই মাঠটায় বসে গান বাজনা আনন্দ করতে করতে কিভাবে যে এতটা সময় পার করে দিলাম আমরা নিজেরাই বুঝতে পারলাম না। আমাদের জাস্ট সেরা লাগছিল। এর মধ্যেই আমাদের ডিনারের ডাক এসে গেল। চলে এলো রাতের খাবার। রাতের খাবারে আছে একদম চিকেন, রুটি আর আলু ভাজা, আর তার সাথে যেটা আমার ফেভারিট লেবু আর লঙ্কা। আপনারা এখানে চাইলে ভাতও খেতে পারেন, আমরা রুটি খাবো তাই রুটি নিয়েছি, আপনারা চাইলে ভাতও খেতে পারেন। এনাদের হাতের রান্নার আলাদা করে বলার কিছু নেই, কারণ সকালবেলা অসাধারণ খাবার খেয়েছি এবং পুরো দিনটাই খুব ভালো ভালো খাবার খেয়েছি আমরা। দাদা নমস্কার। নমস্কার, আপনার নাম বলুন। আমার নাম শফিকুল। আচ্ছা, তো দাদা বলুন এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে এবং এখানে রুমের যে চার্জ সেটা কটেজ হোক বা টেন্ট হোক এবং বড় টেন্ট কেমন কি চার্জ আপনারা বলুন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এখানে আসতে হলে ট্রেন আছে, ট্রেনে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে তোমার ঘাটশিলা স্টেশন। ঘাটশিলা। এবার যদি ওনারা গাড়ি ওখানে যদি স্টেশনে ঠিক করতে চায় তাহলে ওনারা ঠিক করে নেবে, না হলে আমাদের ফোন করলে আমরা গাইড করে নিই। আপনারা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা, গাইড করে নিই। আর আরেকটা অপশন আছে, ওনারা যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে ওখান থেকে জিপিএস মারবে ঘাটশিলা, ঘাটশিলা থেকে জিপিএস মারবে আমলাশোল গ্রাম, কাকড়াঝোড়, ঝিনুক ক্যাম্প। আচ্ছা, তো এবার বলুন পার হেড এখানে এটা আছে, পার হেড আছে তোমার নন এসি। আচ্ছা, নন এসি হচ্ছে তোমার 1450 টাকা করে, থাকা খাওয়া নিয়ে
পার হেড পার ডে। 4 বেলা থাকা খাওয়া নিয়ে হ্যাঁ 1450। ওয়েলকাম থেকে ওয়েলকাম, সকালে ঢোকার চেকিংয়ে ওয়েলকাম থাকবে, দুপুরে লাঞ্চ, সন্ধ্যে 5টা ইভিনিং, রাতে ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট। এটা কি ময়ূর ডাকছে? এটা ময়ূর ডাকছে, এই ময়ূরের আওয়াজটা দেখো। আর বুঝতে পারছেন এরকম পাহাড়ের কোলে আপনারা থাকবেন, ময়ূরের ডাক শুনবেন, তার সাথে 4 বেলা খাওয়া দাওয়া 4 বেলা থাকা খাওয়া দেবে। এবার যারা এই এসি নিতে চায় তারা এসির একটা আলাদা আছে রেট। এসি রেটটা হচ্ছে তোমার 1650 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আচ্ছা টেন্ট? টেন্ট হচ্ছে একটা টেন্ট আছে তোমার 1250, যেটা হচ্ছে কাপল টেন্ট। কাপল টেন্ট, ডোম টেন্ট যেটা বলে, ওটা হচ্ছে 1250। আর যেটা হচ্ছে ফ্যামিলি টেন্ট বলে, সুইচ টেন্ট, ওটা হচ্ছে তোমার 1350 টাকা করে। ওর মধ্যে আবার কুলার থাকে তোমার। আচ্ছা, আর এখানে যে সাইট সিন, যেটা আমরা আজকে সাইট সিন করলাম, এই সাইট সিনে আপনারা ওই গাড়িটা কত টাকা নেন? গাড়িতে বলতে অটো আছে, অটোতে নেওয়া হয় তোমার 1600 টাকা। আর ইয়ে আছে তোমার ইকো আছে, ইকোতে আছে তোমার 3200 টাকা নেয়। আর কোন একটা আছে ভালো গাড়ি, সেটা হচ্ছে তোমার 3500 টাকা। এটা VIP যেটা, 3500 টাকা। হ্যাঁ 3500 লাস্ট। মোটামুটি 8 জন বসতে পারে। হ্যাঁ 7 জন। 7 জন ইকোতে 7 জনের সিট আছে। ঠিক আছে, আর তোমার নাম্বারটা বলে দাও, এখানে বুকিং নাম্বার। নাম্বারটা হচ্ছে, বুকিং নাম্বার হচ্ছে 8397029549। আরেকবার বলে দাও। 8397029549। আচ্ছা, তো আপনারা দেখতে পেলেন যে আজকে সারাদিন আমরা কাটালাম। আমি বলছি এই জায়গাটা ভীষণই ভালো, কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার পরিবেশ, শুধু প্রাকৃতিক পরিবেশ তো দেখলে হবে না, খাওয়া দাওয়াটাও দেখতে হবে। খাওয়া দাওয়া, তারপর এই সন্ধ্যা তো হয়ে গেল, এবার বারবিকিউ জ্বলবে। বারবিকিউ জ্বলবে না, শাল চিকেন যেটা বলে, হ্যাঁ শাল পাতায় যেটা ভাপানো হয়, শাল চিকেন। তো শাল চিকেন কোনোদিন ট্রাই করুন। শাল চিকেনের রেটটা আমি বলে দিচ্ছি। শাল চিকেনের 500 গ্রাম নিলে 320 টাকা, আর 1 কেজি নিলে 600 টাকা। বাহ। তো পরের দিন ভোর ভোর উঠে পড়লাম, উঠে পড়ে একটু গ্রামটা ঘুরলাম, তারপর একটু চা খেয়ে প্রকৃতিটাকে দর্শন করে নিলাম ভালো করে। তারপর বেলা ওই 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল কচুরি, ডিম সেদ্ধ, মিষ্টি আর সাদা আলুর তরকারি। সত্যি অসাধারণ খেতে ছিল। এনাদের খাবার এত সুন্দর, এখানকার রাঁধুনির হাতের রান্না এত সুন্দর যে কি বলবো, আমার তো এখানে বারবার আসতে ইচ্ছা করছে। তারপর আমরা রেডি হয়ে অটো করে চলে যাচ্ছি ঘাটশিলা স্টেশন। সেই ঘাটশিলা স্টেশন থেকে আমরা ট্রেন ধরে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। আমরা সবাই গেলাম না, ওখান থেকে 2-3 জন ওখানে রয়ে গেল, তারা ওখান থেকে আবার পুরুলিয়া চলে যাবে। আর আমি আর স্বপ্নদা চলে আসলাম ঘাটশিলা স্টেশন। এখানে এসে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমরা স্টেশনের মধ্যে ঢুকে গিয়ে স্টেশনের মধ্যে প্রবেশ করে অপেক্ষা করলাম ট্রেন আসার। তো ট্রেন তো কিছুক্ষণের মধ্যেই চলে আসলো। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াতাড়ি চলে আসুন সজলদার এই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে। তো বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের এই 2 দিনের সুন্দর ট্রিপ। আবার হাওড়ার দিকে রওনা দেবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটশিলা স্টেশনে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে। ততদিনের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।